গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ রবিবার, সময় এখন 9:30 বাজে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলেই কিন্তু সব কাজেই দেরি হয়ে যায়। আর কাল তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় এই ডাবটা নিয়ে এসেছিল। এই ডাবটা নিয়েছে 80 টাকা। আমাদের তো বাড়ির গাছে কত রয়েছে, তাও কী করবো, এখানে দরকার কিনে খেতে হচ্ছে। আর গেছিলো একটু ক্যান্টিনে, আমার একটা শেষ হয়ে গেছিলো, সেটাই নিয়ে এসছে। আর শ্যাম্পু, আর এখানে নিয়ে এসছে সর্ষের তেল। আমরা বেশিরভাগটা সাদা তেলই ব্যবহার করি, সেটা তোমাদের দাদাভাইয়ের অফিস থেকেই দেয়। কিন্তু সর্ষের তেলটা নিয়ে আসলো, মাংস টাংস রান্না করার সময় কিন্তু সর্ষের তেল ছাড়া আর হয় না। আর বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, আমার মা দিয়ে দিয়েছিল, তা সেটা আবার একটু রেখে দিয়েছি, কারণ বাবুর ওই গায়ে হাত পায়ে লাগানোর জন্য। তা এখনও সকালে ব্রেকফাস্ট হয়নি, এইমাত্র পুজো দিয়ে আসলাম। চলো যাই, কি ব্রেকফাস্ট বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে আসলাম রান্নাঘরে। এখানে ব্রেড রয়েছে, তোমাদের দাদাভাই সকালে হয়তো ব্রেড অমলেট বানিয়ে খেয়েই চলে গেছে। রবিবারটা বেশিরভাগ তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট বানায়, আমার জন্য বানাবে বলছিল, কিন্তু আমি বললাম না থাক, আমি উঠে গরম গরম বানিয়ে নেবো ক্ষণে, তুমি তোমারটা খেয়ে চলে যাও। আর এখানে দুধটা বার করে রেখেছি, বাবুর খাবার বানাবো। আর একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, কিন্তু দুধ চাটা খেলে না আবার অ্যাসিডিটি হয়ে যায়, তারপরেও আবার পরে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না। দেখো, এই বিস্কুটের প্যাকেটটা 246 টাকা দাম। আর এটা তোমাদের দাদাভাই বললো যে এই প্যাকেটটা নিয়েছে 132 টাকা মতন মনে হয় নিয়েছে। বিস্কুটগুলো খুবই সুন্দর, তোমাদের একটু খুলে দেখাই। এই দেখো, এই বিস্কুটগুলো, এই যে এই বিস্কুটগুলো কটা আছে সঠিক জানি না। থাক, দুধ চা আর খাবো না, একটু ব্রেড ছেঁকেই খেয়ে নিই। দুধ চা খেলে না পরে আর কিছুই খেতে ইচ্ছা করবে না, এমনিতে অনেকটাই বেলা হয়ে গেছে। কালকে একটু টক দই জমিয়েছিলাম, সেটার দেখি কি অবস্থা। এই যে মোটামুটি হয়েছে, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আর বাবুর দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আমি ঝটপট দুটো ব্রেড ছেঁকে নিই। ব্রেডের সাইডের অংশগুলো কেটে ফেলে দেব, এগুলো রেখে দিয়েছি আমি জমিয়ে। মানে আগেও তো ব্রেড আনা হয়েছিল, সেগুলোই কিন্তু রয়েছে, সেগুলো দিয়ে ব্রেড গ্রাম ঘরেই বানিয়ে নেব। আর দেখো, করবো একটা ডিম ভাজা, তার জন্য কত কিছুই তোড়জোড় করছি। বড় একটা বাটি নিয়ে নিয়েছি, দিচ্ছি নুন, একটু পরিমাণে হলুদ, এর মধ্যে কিন্তু দেব টমেটো কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই ডিম ভাজাটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি। আর তোমাদের দাদাভাই এর মধ্যে একটু সবজি মশলা দেয়, ক্যাচের, তারপর একটু ধনে গুঁড়ো দেয়। আমি আবার ওইগুলো আর কিছু দিচ্ছি না, এখন এইভাবে একটু ডিম ভাজা করে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে প্লেনই ভেজে নিই, তারপর মনে হয় সবার জন্যই তো সব কিছু করি, তাহলে নিজের জন্য কেন এইটুকু করবো না, খাবোই যতক্ষণ, একটু ভালো করেই খেয়ে নিই। তো চলো ঝটপট ডিমটা গুলে এখন ভাজা করে নিই। কালকে কটা সসেস ভেজেছিলাম, সেই তেলটুকুই ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। আর দেখো, অয়েল ব্রাশটা বাড়ি থেকে কিনে আনতে না আনতেই বাবাই অয়েল ব্রাশটাকে ভেঙে দিয়েছে। কিচ্ছু করার নেই, ওটা ওই ভাঙাটা দিয়েই কাজ চালাচ্ছি। ব্রেকফাস্টটা করার আগে ভাবলাম যে ডাবের জলটা খেয়ে নিই, তাহলে পেটটা একটু ঠান্ডা হবে, তারপর শান্তিতে ব্রেকফাস্টটা করব। আর আমি এখন ব্রেকফাস্টটা নিয়ে তো যাচ্ছি, কিন্তু আমার ছেলে কিন্তু মনে হয় না যে ওর ব্রেকফাস্টটা করবে, কারণ বাচ্চা মানুষ তো, ওদের এখন একটু ঝাল মিষ্টি টক এইসব খাওয়ার কিন্তু খুবই ভালো লাগে। নিজেদের খাবার পছন্দ হয় না ঝালের হিসাবে, তারপরেও কিন্তু আমাদের খাবারগুলোই ভালো লাগবে। বাইরেটাই আজকে প্রচণ্ড রোদ্দুর, হঠাৎ করে এত গরম পড়েছে। ওই দেখো দূরে থালে একটু জিরা রোদ্দুরে দিয়েছিলাম, অনেকটা পরিমাণেই জিরা রয়েছে, তা ভাবলাম যে একটু পেস্ট করেও রেখে দেব, মানে জিরের পাউডার বানিয়ে রেখে দেব। কি রান্না হয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে দুপুরে একদম সিম্পল মেনু। এখানে হয়েছে লাউয়ের ঘন্ট ডালের বড়ি দিয়ে, আর এইখানে রয়েছে মাংস। বাবুকে এইমাত্র খাওয়ালাম, ভাতটা বসাবো একটু পরে। তোমরা কোনোদিন গয়না বড়ি খেয়েছো কি না আমাকে একটু জানাবে, আমি কিন্তু কোনোদিনই খাইনি। আর মেদিনীপুরের তো বিখ্যাত এই গয়না বড়িগুলো শুনেছি, তা কোনোদিন সেভাবে খাওয়াও হয়নি।
শুধু দেখেছি যে প্যাকেটে বিক্রি হয়, শুনেছি নাকি যারা একদম অল্প বয়সে আগে বিধবা হয়ে যেত তারা কিন্তু তাদের মানে তখন তো তারা সাদা শাড়ি পরে থাকতো, গয়না তাদের পরতে দেওয়া হতো না, তখন তারা নিজেদের মানে ওই গয়নার স্বাদ ভোলাবার জন্য তারা নাকি এরকম গয়নার ডিজাইন বানাতো, কানের দুল, তারপর গলার হার, চিক, এইসব নাকি তারা এই বড়ির মাধ্যমেই তুলে ধরতো। আর যাদের একদমই অল্প বয়স, ধরো খেলার বয়সে যারা বিধবা হয়ে যেত, তারা এই হাতি, ঘোড়া এইসব নাকি বানাতো বড়ির মধ্যে। আর এই তারা তো তখন মাছ মাংস খেতে পারতো, তখন তো তারা সবসময় নিরামিষই খেত, তাই এই বড়িই তাদের শরীরের পুষ্টিটা যোগাতো। এটা বিউলির ডাল দিয়ে বানানো হয়, আর এক সাইডে কিন্তু পোস্ত লাগানো থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও।